15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিস শরীফের অর্থ, যাহা শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিস শরীফের অর্থ, যাহা শুনে তাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আমাদের মধ্যে অনেকে আছে একটা কথা সত্য মিথ্যা না জান নাই, একটা কথা হচ্ছে তো এটা কইতে থাই, এটা কি ঠিক? সত্যটা জানান লাগবো না? মনে করলেন আমি আপনার একটা কথা কইলাম, জানোস নি অমুকে নি এই সমস্যাটা করছে, কারণ আপনি যদি অমুকের কথাটা না শুনেন, না হইন না যদি কি আরেকজনের তো কয়ে দেন হঞ্চত নি অমুকে বলে এই করছে, ঠিক নি? এই কথাটা কি ঠিক হয়েছে? না। মনে করেন এই ওবায়দুল্লাহ মুন্সি মনে করেন ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে গেছে, কারণ ওবায়দুল্লাহ মুন্সি বেহুশ হয়ে গেছে কথাটা আপনি শুনছেন, একজনে কইছে, এই কথাটা আপনি যাইয়া দেখবেন আগে ওবায়দুল্লাহ মুন্সি আসলে বেহুশ হয়েছে নি। যদি ওবায়দুল্লাহ মুন্সি বেহুশ না হয়েছে, এই কথা না হইন না না যাইন না, যদি ওবায়দুল্লাহ মুন্সির মার কাছে কইয়ালাম, তাহলে ওবায়দুল্লাহ মুন্সির মা টেনশন করবো নি? টেনশন করবো না? টেনশন করবো না? তো এই কথাটা কি মিছা কথা হয়েছে না? এতে কইছে হয়তো মজা করে, আপনি অন্য কি দৌড় দেখে তার মার কাছে কয়ে দিচ্ছেন, তার মায়ের গেছে গা বেহুশ হইয়া, তার মায়ের গেছে গা বেহুশ হয়ে গেছে। ওবায়দুল্লাহ মুন্সি বালা মানুষ, একজন দুষ্টামি করে কইছে কি ওবায়দুল্লাহ মুন্সি বেহুশ হয়ে গেছে, এই কথাটা কি ঠিক হয়েছে? তাহলে আমার উচিত হইলো আগে যে কথাটা আমার কাছে যে এই কথাটা কইছে আগে যাইয়া দেখা যে আসলে কি সে বেহুশ হয়েছে কিনা। যদি বেহুশ হয় তাইলে তার মার কাছে বলা যে ওবায়দুল্লাহ মুন্সি অসুস্থ হয়ে গেছে গা, বেহুশ হয়ে গেছে গা, তার কি করা ডাক্তারের কাছে নেওয়া বা তার সেবা করা, তার খোঁজখবর নেওয়া, এরকম নেই। তাহলে যে যেটা কইছে এই কথাটা লইয়ে দৌড় দেওয়ার নাই, এই কথাটা লইয়েই তারে কি করার নাই, দৌড় দেওয়ার নাই। আগে যাই এই কথাটার কি করা, সত্যতা যাচাই করা। আমরা কি সত্যতা যাচাই কইরাম? জি ইনশাল্লাহ আমরা অবশ্যই সত্যতা যাচাই কইরাম। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, সকলে কোন আমিন।